গুগলে যদি কখনো সার্চ করেন ফুটবল ম্যাজিশিয়ান কিংবা ফুটবল জাদুকর, তবে যার নাম আসবে তিনি আব্দুস সামাদ, একজন বাঙালি ফুটবলার যাকে এই নাম দিয়েছিল ইংলিশ মিডিয়া। যারা সহজে অন্যের প্রশংসা করতে চান না তারাই কিনা করেছিল এরকম প্রশংসা। ভাবা যায়? ভাবতে হলে আগে জানতে হবে এই আব্দুস সামাদের ব্যাপারে। কে ছিলেন এই ফুটবলার? 1885 সালে যার জন্ম, 1964 সালে মৃত্যু। তবে বিদায়ের আগে নিজেকে প্রতিষ্ঠা করে যান ফুটবল জাদুকর হিসেবে। তার ফুটবল ক্যারিয়ার নিয়ে যতটা আগ্রহ মানুষের, তার চেয়েও বেশি অবাক করা কাণ্ড করতেন মাঠে বসে। বলা হয় তিনি কখনো মাঠে মনোযোগী ছিলেন না, আনমনে ঘুরে বেড়াতেন, মাঠের মাঝে বাদাম খেতেন, যখন ইচ্ছে হতো গোল করতেন। সবার কাছে গোল যখন আরাধ্য ব্যাপার, তার কাছে যেন ইচ্ছের মতো, মন চাইলে গোল করব, না চাইলে করব না, এরকম একটা স্বভাব নিয়েই পার করেছেন ক্যারিয়ার। তার জীবনে একটা অন্যতম এক অদ্ভুত কাণ্ড হচ্ছে, একবার রেফারিকে চ্যালেঞ্জ করেন গোল পোস্ট ছোট বলে। লড়াইটা ছিল ইন্দোনেশিয়া একাদশ আর ভারতীয় একাদশের মধ্যে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলছে দুই দলেরই তুখোড় সব খেলোয়াড়। চেষ্টা চালালেও কোনো পক্ষই গোল করতে পারছে না। ঠিক সেই সময় ভারতীয় দলের একজন খেলোয়াড় প্রতিপক্ষের কয়েকজনকে সুন্দরভাবে কাটিয়ে শট করলেন গোল পোস্টে। বল পোস্টে লাগলে রেফারিকে গিয়ে বললেন পোস্টের সাইজ ছোট, সেটা মেপে দেখতে। রেফারি ভাবেন মজা করছেন সামাদ, তবে তার জোড়াজুড়িতে পোস্ট মেপে দেখা যায় সত্যিই পোস্টের সাইজ ছিল ছোট। এরপর পোস্ট ঠিক করার পাশাপাশি তার শটকে ধরা হয় গোল হিসেবে। প্রচলিত ছিল মনে চাইলেই গোল করতে পারতেন তিনি, গোল ছিল তার ইচ্ছের ব্যাপার। একবার তৎকালীন ভারত খেলতে নামে চীনের বিপক্ষে, ইনজুরির জন্য বেঞ্চে রাখা হয় সামাদকে। তবে প্রথমার্ধেই 3-0 গোলে পিছিয়ে পড়ে ভারত। কোচের কাছে অনুরোধ করেন তাকে নামতে দিতে, যদিও ঝুঁকি নিতে চাননি কোচ। তিনি অনুরোধ করেন 15 মিনিটে 4 গোল করে উঠে যাবেন, এবং সত্যি 15 মিনিটে 4 গোল করেন এই ফুটবলার। অতীতে কলকাতা একাদশ ও ইংল্যান্ড একাদশের মাঝে খেলা হতো, তিনি একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এবার ইংল্যান্ডকে হারাবে তারা। অহংকারী ব্রিটিশরা কথাটা ভালোভাবে নেয়নি, তারা চেয়েছিল ভারতকে বরাবরের মতো গুঁড়িয়ে দিতে। তবে এবার আর সেটা করতে পারেনি, উল্টো হজম করে এক হালি গোল, যার নেপথ্যে ছিলেন সামাদ। তার এরকম পারফরমেন্সে বিমোহিত হয়ে শেষ পর্যন্ত তাকে ফুটবল জাদুকর হিসেবে আখ্যা দেয় ব্রিটিশ মিডিয়া। এরকম আরো অসংখ্যবার অদ্ভুত পারফরমেন্স দেখিয়ে আলোচনায় ছিলেন তিনি। দুর্ভাগ্য যে সেই সময় ইন্টারনেট ছিল না এত আধুনিক ক্যামেরা, নয়তো এই প্রজন্ম জানতে পারতো কত বড় একজনকে মিস করেছি আমরা। 1938 সালে ফুটবল থেকে অবসর নেন তিনি। এরপর 1947 সালে দেশ ভাগ হয়ে গেলে তিনি চলে আসেন পূর্ব পাকিস্তানে। তিনি বসবাস করতে শুরু করেন দিনাজপুরের পার্বতীপুরে। জীবনের বাকিটা সময় এখানেই কাটে তার। এখানেই মারা যান 1964 সালে। এই প্রজন্ম মেসিকে জাদুকর ভাবলেও অতীতের জাদুকর হিসেবে পেলে, ম্যারাডোনা আখ্যায়িত হলেও ফুটবলের আসল জাদুকর ছিলেন এই আব্দুস সামাদ।